নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। ফুলকপির অনেক রেসিপি তো খেয়েছেন, তবে এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখুন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটা বন্ধুরা একবার বানালে বারবার বানাবেন। তাহলে চলুন আর দেরি করব না, রেসিপিটি এবার আমরা শুরু করি। তো এর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এই কপিটা থেকে কপির ফুলগুলোকে আলাদা করে নিলাম, নিয়ে এইবারে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আর এই রান্নায় ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি বড় সাইজে রাখা যাবে না, একটু ছোট ছোট করে কাটতে হবে। এবারে ফুলকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এইবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে লবণ। তো লবণটা এই কারণে দিলাম, এতে করে কপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। তো ফুলকপিগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখার পর এইদিকে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যেমনভাবে ঝোলের আলু কাটে সেইভাবেই কেটে নিচ্ছি, তবে আলুগুলোকে কিন্তু বেশ পাতলা পাতলা করে কাটতে হবে। এরপর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি, কারণ এই রান্নায় কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে ব্যবহার করব না, পেঁয়াজের পেস্ট তৈরি করব। সেই জন্য একটু বড় বড় সাইজ করে পেঁয়াজটাকে কেটে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, এতে করে পেস্টটা তৈরি করতে সুবিধা হবে। এরপর দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একইভাবে টমেটোটাকেও কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম, এটাকেও ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে দিলাম কয়েকটার মতো কাজু বাদাম, দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর তার সাথে দিচ্ছি প্রায় 10 থেকে 12 কোয়ার মতো রসুন। রসুনের পরিমাণটা বন্ধুরা অবশ্যই কিন্তু একটু বেশি দেবেন। এইবারে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটারও একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে আমাদের মশলা বাটাবাটি মোটামুটি রেডি। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর প্রথমে কিন্তু কপি দেবেন না, তাহলে কপির সমস্ত তেল টেনে নেবে। তো সেই জন্য প্রথমে আলুটাকে দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এই রকম কিন্তু একদম লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। এইবারে আলুটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর এরপরে এই আলু ভাজা তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে কপিগুলোকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দেব না। যদি মনে করেন একটু লবণ দেবেন তাহলে কিন্তু বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর সামান্য একটু লবণ দিতে পারেন। তো এখানে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে কি হয়, কপিটা অনেকটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো এইভাবে ফুলকপি কিন্তু যদি আমরা সব সময় ভাজি তাহলে রান্নার আগেই কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো ফুলকপিগুলোকেও আলুর সাথে তুলে রাখছি। কপি তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল। এইবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে টেস্টটাও ভালো লাগবে আর হজমেও খুব একটা প্রবলেম হবে না। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। পেঁয়াজ রসুন দিয়ে বন্ধুরা এই রান্নাটা করলেও হিংটাও কিন্তু অবশ্যই দেবেন। তো এবারে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্টটাকে দেওয়ার পর পেঁয়াজের পেস্টটাকেও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর একই সাথে তো এখানে দেখুন পেঁয়াজের পেস্টটা কিন্তু ভাজতে ভাজতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে টমেটো দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে এই পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি।
একে একে কিন্তু মশলাটাকে ভাজতে ভাজতে তারপর পেস্টগুলো অ্যাড করবেন। তো এবারে এই পেস্টটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এইবার এখানে কয়েক রকম গুঁড়ো মশলা যোগ করব। তো প্রথমে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। এইবারে মশলার জায়গাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, তা না তো কিন্তু মশলাটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যাবে। তো জলটা দেওয়ার পর এইবারে ভালো করে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু সকলেই জানি মশলা যত বেশি কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবারে দেখুন মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রান্নাটা আমি একেবারে যেভাবে করছি আপনারাও কিন্তু সেইভাবে করবেন, তবেই কিন্তু খেতে এটা বেশি ভালো লাগবে। তো মশলার সাথে আলু আর ফুলকপি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আর জলের পরিমাণটা দেখুন, এখানে কিন্তু হাফ কাপের থেকেও আমি কম পরিমাণে জল দিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা দিলে কিন্তু ফ্লেভারটাও বেশ ভালো হবে। এইবারে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। যেহেতু জল একেবারেই কম দিয়েছি, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি যোগ করলাম। তবে চিনি যদি কেউ এখানে অপছন্দ করে থাকেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও ফের 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নিলাম। এরপর ঢাকনা খুলে ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর যদি মনে করেন অল্প একটু আমচুর পাউডার দেবেন, সেটাও কিন্তু দিতে পারেন। তো রান্না এখানে আমাদের মোটামুটি প্রায় তৈরি। এইবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে গরম গরম ফুলকপির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে, এমনকি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করুন, আর সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব, তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।